ফিরে এলাম 2 নম্বর পার্টে। 2 নম্বর পার্টের গল্পটা শোনাচ্ছি। তো কালকেরে ছিল যে ওর মা জন্য ওই হনুমানটা খুব চিন্তা করছিল, বাঁদরটা খুব টেনশন চিন্তা ভাবনা করছিল। ওর মা বয়স হয়ে গেছে, কি করে খাওয়াবে, এর চালে ওর চালে ঘুরছিল। তা ওর মার থেকে অনুমতি নিয়ে ও অন্য দেশে চলে যায়। অন্য দেশে গিয়ে ও অন্য রাজার বাড়িতে গিয়ে আচ্ছা কি রাজামশাইকে বলছে, বলে রাজামশাই আমাকে কাজ দিতে হবে। তো বলে তুই 4 পেয়ে বাঁদর কি কাজ করবি? বলে আমি 4 পেয়ে বাঁদর আমি অনেক কাজ করতে পারি রাজামশাই, আমাকে নিয়ে দেখুন। তো বলে তুই পারবি না। তো বলে ঠিক আছে। বলে ওকে কাজে রাখলো। তো বলছে আমার ঘরেতে একটা গোল ঘরে আমার একটা দামড়া গরু আছে, হালের গরু। ও ভালো হাল টাল দেয় না, তুই ওকে ঠিক করে আনতে পারবি? বলে রাজামশাই আমাকে একটু সময় দিতে হবে। তো সময় দিতে হবে বলে ও চলে গেল, ওই গরুটা নিয়ে ওই মাঠে গেল। মাঠে যাওয়ার পরে গরুটাকে হাত বুলিয়ে দিল, দেওয়ার পরে গরুটা ঠিক হয়ে গেল। সে সে বাঁদর না, সে আছে শ্রী রাম। সে হাত দিল এরকম গায়ে, গরুটা ঠিক হয়ে গেল। এবার দেওয়ার পরে রাজামশাইয়ের কাছে গরুটা নিয়ে এলো। রাজামশাই গরুটা দেখে খুব খুশি হলো। বাঁদরটা আছে হনুমানটা, বাঁদরটাকে দেখেও খুব খুশি হলো। হওয়ার পরে বলছে, বলে তোমার চাকরি এখানে পাকা হয়ে গেল। তা বলছে তোমার মাইনে করে কি দিতে হবে? তো বলছে রাজামশাই আমার এখানে 1 কান ধান দিতে হবে। তো রাজামশাই ও বাঁদরের কথা শুনে বলে ঠিক আছে তাই দেবো। বলে ওকে মাইনেতে রেখে দিল। দেওয়ার পরে ও কি করলো, ওকে রাখার পরে আছে মাছকে রেখে দিল। রাখার পরে এবার ওই দেখাশোনা করে, গরু ছাগল এইসব দেখাশোনা করে। করতে করতে এইবার ধান টান সব দেখাশোনা করে, এইসব জমি টমি দেখাশোনা করে। করতে 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 বলছে রাজামশাই আমার তো বছর শেষ হলো। বছর শেষ হয়ে যাওয়ার পরে আমার মাইনে দিতে হবে। তো ধান চাল কাটাকাটি হয়ে গেল, মাড়াই ঝাড়াই হলো, সব গোলাবন্দি হলো। হওয়ার পরে বলছে রাজামশাই আমার মাইনেটা দিন। তো মাইনেটা দিবে। তো বলছে ঠিক আছে। বলে তুমি কান পাতো। তো রাজামশাই 2-4টে ধান নিয়ে কানেতে দিল। তো কান তো আর ভরলো না। লাস্টে টিনে করে কাটাচ্ছে, টিনে করে কাটিয়ে ধান দিচ্ছে। দিতে 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 টিনটা আছে টিনে যত ইয়ে ছিল, গোলা ছিল, টিনে করে দিতে দিতে 12খানা গোলার ধান সব শেষ হয়ে গেল। তখন বলছে তুমি, রাজামশাই বলছে, বলে রাজামশাইকে বলছে, বলে এটা কে? রাজার যে সব ছিল প্রজারা বলছে, বলে ধান কাটি কাটি তো সব শেষ। বলে 12টা গোলার ধান সব শেষ হয়ে গেল। তো বলে শেষ তো হয়ে গেল। রাজামশাইকে বলছে, রাজামশাই বাঁদরকে বলছে তুমি কে, সত্যি কথা বলো, তুমি স্বরূপে ফিরে আসো। বলে স্বরূপে ফিরে আসবো, কিন্তু আমার প্রজারা কেউ থাকবে না, আপনাকে একা দেখতে হবে। তাহলে আমি রাজি। তো ওই একটা ঘরেতে নিয়ে দেখালো যে উনি ও শ্রী রাম, তার ও ওই দেখা দিল। তো বলছে প্রভু যা আছে সবকিছু সব তোমার আছে, তুমি সব নিয়ে যাও প্রভু। বলে আপনার দর্শন পেয়েছে, আমার আর জীবনে কিছু লাগবে না। বলে ও দেখা দিয়ে ওই ধান নিয়ে চলে এলো ওর মার কাছে। ওর মার কাছে চলে এলো, এসে ওর মার কাছে বলছে মা আমি 1 কান ধান এনেছি, তুমি এসব গুচাগুচি করো। এবার ধান এনে ওর মার কাছে দিল। ওর মা এবার সব বলছে মা তুমি এবার মা বেচাকেনা করে ঘর বাড়ি করে নাও। বলে ঠিক আছে। ও বেচাকেনা করে সব ধান ফান এনে বেচাকেনা করে ঘর বাড়ি করে দিল। দেওয়ার পরে বলছে মা আমি আবার কাজে যাব, অন্য রাজার দেশে যাব, তুমি আমাকে অনুমতি দাও। মার থেকে অনুমতি নিয়ে ও অন্য দেশে চলে গেল। গিয়ে সেখানে গিয়ে দেখে ওই রাজার ছেলের বিয়ে হয়েছে। তা বলছে একটা কড়া কালো পড়ে আছে, কেউ মাজতে পারছে না। কড়াটা এত কালি হয়েছে কেউ মাজতে পারছে না। তা বলছে রাজামশাই আমাকে কাজ দিন। তা বলছে তুই 4 পেয়ে বাঁদর কি কাজ করবি? তা বলছে আমি অনেক কাজ করতে পারি, আমাকে নিয়ে দেখুন। বলে ওকেও নিয়ে নিল। তা বলছে তোকে কি দিতে হবে? বলছে আমার তো সব এখানে শস্য বাগান। তো বলে বলে রাজামশাই আমার 1 কান শস্য দিলে হবে। বলে ওকে মাইনেতে রেখে দিল। দেওয়ার পরে এইবার আজকে ওই শস্যে কাটাই হলো, মাড়াই হলো। মাড়াই হওয়ার পরে গোলাবন্দি হলো। গোলাবন্দি হওয়ার পরে এবার কি করলো, গোলাবন্দি হয়ে গেল। এবার 1 কান বলছে রাজামশাই আমার মাইনেটা দিতে হবে। তো ওর 1 কান ওই শস্য দিচ্ছে। রাজামশাই 1 মুঠো শস্য নিয়ে আর কানে দিচ্ছে। কানে দিতে 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 তো কান তো আর ভরে না। এই করে করে 15 গোলা শস্য চলে এলো ওর কানেতে। 15 গোলা চলে গেল। যত যা ছিল প্রজারা দিতে দিতে ফেল হয়ে গেল, 15 গোলা শস্য চলে এলো। তোমার রাজামশাই বলছে তোমার আসল রূপ দেখাতে হবে। বলে তুমি কে?
তখন বলছে ঠিক আছে আপনাকে দেখাবো, সবার সামনে দেখাবো। বলে ঠিক আছে দেখাও। তখন উনি দেখছে যে শ্রীরাম। তখন ওই শ্রীরাম যখন বলেছে তখন ওনাকে দেখা দিল রাজামশাইকে। তো রাজামশাই বলছে আমি ধন্য হয়ে গেলাম রাজামশাই, প্রভু। তো বলছে প্রভু সব আপনার, সব আপনি সব নিয়ে যান। বলছে আমি কিছুই নেবো না, যা কিছু আছে সব তোমার থাকবে। বলে রাজামশাই বলছে আমাকে অনুমতি দিন, আমি বাড়ি যাবো। বলে রাজামশাই থেকে অনুমতি নিয়ে ও মার কাছে গেল। মার কাছে গিয়ে বললো মা আমি এবার শস্যে নিয়ে এসেছি। বলে বাবা তুই এত খাটাখানি করে শস্যে নিয়ে এসছিস এবারে? বলে হ্যাঁ। ওই জন্য ওই শস্যে ঢেলে দিল। দেওয়ার পরে বলছে মা তুমি এই সব দেখাশোনা করো, খাও, আমি এবার চলে যাব। বলে বাবা তুই চলে গেলে আমার দেখবে কে? বলে তোমার দেখার লোকের অভাব থাকবে না, তোমার সবাই দেখবে। বলে বলে যে রাজার কাছে ওই ওর মা কাজ করতো প্রথম বাড়ি, তখন ওই রাজামশার কাছে গেছে, গিয়ে বলছে রাজামশাই আমার মাকে তুমি দেখবে। বলে তোমার মা আমি কেন দেখবো, তুমি বাঁদর, তুমি দেখবে। বলে রাজামশাই এরকম বলবেন না, বলে যা সম্পত্তি তুমি যা নিয়ে আছো সব আমার সম্পত্তি। বলে এ কি করে হয়, তুমি বাঁদর এরকম কথা বলছো? তো বলছে হ্যাঁ। তখন বলছে তাহলে আমার আসল রূপ দেখো। তখন এই আসল রূপ দেখাচ্ছে, দেখছে ও শ্রীরাম। ওর আসল রূপ দেখালো ওই রাজামশাইকে শ্রীরাম। তখন বলছে বলে আমি তোমার বাড়ি ঘর, তোমার মা সবকে আমি দেখবো, তোমার মায়ের দায়িত্ব আমার, তোমার কোনো চিন্তা করতে হবে না প্রভু। তুমি আমাকে দেখা দিয়েছো, এই দেখা দিয়েছো, এটা রাজামশাই দেখে খুব শান্তি পেল, খুব খুশি হলো। হয়ে রাজামশাইকে দেখা দিয়ে সে তার মর্তের ধামে ফিরে চলে গেল শ্রীরাম। যাওয়ার পরে এইবার সে চলে গেল। যাওয়ার পরে বলছে রাজামশাই তো বলে দিল যে বুড়িকে দেখবে, আর ওনার ওই জমি প্রসাদ সব দেখবে, বাড়িঘর তো দেখবে। যদি ভিডিওটা যদি কেমন লাগলো আপনাদের কাছে আমি জানি না, যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বলে আমার বাচ্চাকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনাদের পদতলে আমার প্রণাম। শ্রীরাম, জয় শ্রীরাম।